এর গভীরতা যদি আমরা না বুঝি, এর তাৎপর্য যদি না বুঝি, এর ব্যাপকতা যদি না জানতে পারি, তাহলে আজকে কেন জুলাইতে 24শে জুলাইতে এই ভয়ঙ্কর পরিবর্তনটা হলো কেন? এর কি একদিনে হয়েছে? দিন দিন ধরে এই ঘটনাগুলো ঘটে এসছে। যাই হোক, আমার বক্তব্য হলো যে আমরা আজকের দিনে আমি সেই মহান 21শে ফেব্রুয়ারিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন শুরু হলো প্রতিবাদ প্রতিরোধ 48 সাল থেকে সেই পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে, ভাষা উর্দু হবে না বাংলা হবে, আপনারা সবাই জানো বলে আমি ওই স্যারের সামনে বিস্তারিত বলতে চাই না। তো তখন থেকে শুরু হলো। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা প্রথম স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করেছিলেন 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাঝ দিয়ে। সেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ভাষা শহীদদের। তারপরে 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, আমরাই তার সাথে ছিলাম। তারপরে 71-এর স্বাধীনতা যুদ্ধ, 71-এর স্বাধীনতা যুদ্ধে যখন রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত না নিয়ে 25শে মার্চের রাতে পালিয়ে চলে গেল, ঠিক তখন কালুরঘাট বেতারকেন্দ্র থেকে 26 তারিখে যে স্বাধীনতার ঘোষণা আসলো, এই ইতিহাস আপনারা সবাই জানেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি সেই গত জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়ে দেশের একটি পরিবর্তন এনেছেন, ফ্যাসিবাদ শাসনের পরিবর্তন, যা 2008 সাল থেকে 18 বছর দেশে নির্বাচন হয় নাই, দেশে মানুষ ভোট দিতে পারে নাই, দেশের সমস্ত অর্থ লুটপাট হয়ে গেছে, মাদক দ্রব্য এখানে ছেয়ে গেছে, যুব সমাজ ঘুমাচ্ছে, তারা সারা রাত ধরে যে মাদক দ্রব্য খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকে। এই যে ভয়ঙ্কর দিনগুলো গেছে, তার থেকে আজকে আমাদের এমন একটি সমাজ চাই, যে সমাজ হবে অন্তর্ভুক্তিমূলক, যেখানে মানুষের আদর্শের মিল থাকবে। এখানে ভিন্ন মত, ভিন্ন আদর্শ, ভিন্ন রাজনীতি থাকতে পারে, কিন্তু আমরা চাই এই যে আজকে যে এবার 21শে প্রতিপাদ্য বিষয় থেকে যে বহুমাত্রিক বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে ডাইভার্সিটি, যে বৈচিত্র্য, উই জাস্ট ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের সরকার বর্তমানে চায় যে আমরা বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। ভিন্ন মত থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন রাজনৈতিক ভাবনা থাকবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য, গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। তাহলে একটা গণতান্ত্রিক সমাজে আমাদের সমস্ত বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। তার জন্য অর্থনীতির ভিতকে মজবুত করতে হবে, জাতীয় পুঁজির বিকাশ ঘটাতে হবে। লুটেরা পুঁজি, যে লুটপাটের যে পুঁজি, সে পুঁজি ধ্বংস করে জাতিকে, সেই লুটেরা পুঁজি, স্মাগলিং পুঁজি এবং আধিপত্যবাদী শক্তির, সেই সাম্রাজ্যবাদী শক্তি যে পুঁজি, এই পুঁজির পরিবর্তে আমরা একটি জাতীয় পুঁজি গঠন করে জাতীয় সংস্কৃতি শিক্ষাকে সমৃদ্ধ করে আমরা আমাদের যাত্রাভিমান নিয়ে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। যেমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আজকে পৃথিবীতে দাঁড়িয়েছে, আমরা চাই বাংলাদেশই হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উন্নত সমৃদ্ধ দেশ, যে দেশে আবার মানুষ তার ভাগ্য অনুষ্ঠানে বাংলায় আসবে।